বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব ৪৪তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে কোরআন সুন্নাহর আলোকে আহলে বাইত ও ইমাম মাহদী আলাইহিস সালাম ও তাদের মর্যাদা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিন এবং মুত্তাকিদের বিষয়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ মুমিন মুত্তাকিরা যখন তাদের ইতাআত অর্থাৎ আল্লাহ রাসূলের ইতাআতের বিষয় বা প্রসঙ্গ আসে, তখন আহলে বায়তের প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর আহলে বায়ত এই বিষয়ে কোরআন এবং হাদিসে কী কী আছে এই বিষয়ে আলোচনা করব। আর এই বিষয়ের আলোচনা কোরআন হাদিসে আলোচনা করার পর আমরা বুঝতে পারবো যে আহলে বায়তের মর্যাদা কী এবং আহলে বায়ত বিষয়টা কি, আহলে বাইতের মর্যাদা কী এবং তাদের আনুগত্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং একই সাথে ইমাম মাহদী আলাইহিস সালাম আহলে বাইতের 12তম ইমাম হিসাবে ওনার আনুগত্য এগুলা কোরআন হাদিসের দ্বারা মর্যাদা কী এবং কতটুকু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা আর একদম ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন ও হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বা নবী ঘরওয়ালা বা নবী পরিবারভুক্তদেরকে পবিত্র ও মর্যাদার ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। যেমন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ হে আহলে বাইত বা নবী পরিবারগণ, আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে বা পূর্ণাঙ্গরূপে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং তাদেরকে পবিত্র করবেন, এই কথাটা আল্লাহ কোরআনে সূরা আহজাবে উল্লেখ করছেন। এই বিষয়ে বিভিন্ন ধরনের তাফসীরকারক বিভিন্ন ধরনের বর্ণনা করেছেন, বিভিন্ন ধরনের আহলে বায়ত কারা সেটা নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ নবী পরিবার, স্ত্রীঘর এবং অন্যান্যদেরকেও অন্তর্ভুক্ত বলেছেন, আবার কেউ কেউ বেশিরভাগ ক্ষেত্রে এই 5 জন অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, মা ফাতেমা এবং হাসান হুসেন, এই 5 জনের বিষয়ে একদম বারবার বর্ণনা আসছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তাদের চাদরের ভিতরে নিয়ে আহলে বায়ত হিসেবে আল্লাহর কাছে দোয়া করলেন, তারা আহলে বায়ত। এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। তাহলে আমরা হযরত উম্মে সালমা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে আমরা এটা পাই যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি রেশমি কাপড়ে পুটলিতে কিছু নিয়ে আসলেন, অর্থাৎ খাবার নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামীকে ও তো 2 শিশুকে অর্থাৎ হাসান হুসেনকে নিয়ে আসো। সুতরাং তারাও এসে গেলেন এবং খেতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় ছিলেন এবং এমন অবস্থায় উক্ত আয়াতটি অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাদরের নিচে ঢুকালেন। তিনি চাদরের ভেতর থেকে হাত দুটি বের করে আকাশের দিকে উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বায়ত ও আমার সাহায্যকারী, আপনি এদেরকে অপবিত্র থেকে দূর করুন এবং তাদেরকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। আমি অর্থাৎ উম্মে সালমা বলছেন, আমি আমার মাথাটি ঘরের রুম থেকে বের করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমিও রয়েছি। তিনি উত্তরে বলেন, হ্যাঁ অবশ্যই, তুমি তো সদা কল্যাণের মধ্যে রয়েছ। এটি মুসনাদে আহমদ অর্থাৎ সহিহ যে মুসনাদে আহমদ বর্ণিত হয়েছে, এই যে হাদিস অত্যন্ত সহিহ। আরও অসংখ্য রিওয়ায়াতে এই 4 জনকে আহলে বায়ত এর অধিকারী উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন। ইহুদিদের 360 জন রাবাইদের সাথে মুবাহালার যে আয়াতটি নাযিল হয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মুবাহালা 360 জন ইহুদি পণ্ডিতদের বিরুদ্ধে উক্ত 4 জন সহ হাজির হয়েছিলেন। মুবাহালা যে আয়াতটি সেটার একটু বর্ণনা দেয়। মুবাহালা হচ্ছে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করত এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে চায়, তোমরা যদি সত্য হও বা আমি যদি সত্য হই, আসো আমরা মুবাহালা করি। তখন তারা রাজি হয়ে গেছিলো। তারা রাজি হয়েছিল, ঠিক আছে, আগামীকাল এই খেজুর বৃক্ষের নিচে আমরা আসবো মুবাহালা করার জন্য। কিন্তু তারা পরবর্তী সময় আসে নাই, কারণ তারা উপরে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু তারা জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী এবং কোরআন সত্যিকারের ধর্মগ্রন্থ। অতএব যদি উনি আল্লাহর কাছে লানত চায়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এভাবে তারা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ ছুড়ে গেল, কিন্তু পরবর্তী সময় তারা তাদের রাবাই বড় বড় রাবাই যারা 360 জনের মধ্যে প্রধান রাবাই যারা আছে, তারা মিটিং করলো রাতে যে এটা তোমাদের করা উচিত হয় না, তোমরা মুবাহালায় যাও না, যদি যাও তাহলে মুহাম্মদ তো আল্লাহর সত্য নবী, সে যখন লানত করবে তখন আমরা সবাই ধ্বংস হয়ে যাব, বরং তোমরা এটা থেকে বিরত থাকো অথবা পলায়ন করো। তো সাথে 70 জন
সিদ্ধান্ত নিল তারা এখানে থাকবে না, তারা পলায়ন করলো। আর বাকিরা ইতস্তত বিক্ষিপ্ত ছিল। পরবর্তী সময়ে তারা মোবাহেলার সময়ের আগ পর্যন্ত তারা আস্তে আস্তে সবাই এর থেকে পলায়ন করলো। আর এক দুজনকে হাজির হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে এটা বললো যে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমরা এই মোবাহেলা করতে চান, আমাদেরকে আপনি আমাদেরকে মুক্তি দেন, আমরা এটা করতে চাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। তো এই মোবাহেলার আয়াতটির থেকে রাসূল সাল্লাম বলেছিল যে তোমরা তোমাদের পবিত্র ব্যক্তিদের নিয়ে আসো, আর আমি আমার পবিত্র ব্যক্তিগুলো নিয়ে আসবো, আমি আমার আহলে বাইতকে নিয়ে আসবো। তখন রাসূল সাল্লাম এই 4জনকে নিয়ে আসছিলেন। এই মোবাইলের আয়াতটা দ্বারা প্রমাণিত হয় এই 4জনে আহলে বায়াত, অর্থাৎ হযরত মা আলী, মা ফাতেমা, হাসান হোসেন, এই 4জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 5জন আহলে বায়াত হিসেবে যখন মোবাইলে আসলো, এটা দ্বারা স্পষ্ট ইঙ্গিত যে এই 4জনে আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আর অসংখ্য রেওয়ায়তে এই 4জনকে আহলে বায়াতের অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। যে ইহুদিদের 360 জন রাবীদের ক্ষেত্রে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মা ফাতেমার সম্বন্ধে বলেন যে উনি আহলে বায়াত হযরত আলী, মা ফাতেমা, হাসান সম্বন্ধে অনেক হাদিস রয়েছে, কাউলি হাদিস রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমার গোশতের টুকরা বা অংশ, আমি ফাতেমা হতে বা ফাতেমা আমাতে, আনা মিনহু মিন হিয়া ওয়া হিয়া মিনহু, অর্থাৎ আমি তার হতে, সে আমার হতে। আর হাসান ও হুসেন রাদিয়াল্লাহু সম্পর্কে বলতেন, হাসান ওয়া হুসেন মিনহু, হাসান ওয়া হুসেন মিন্নি ওয়া হাসান হুসেন মিনহি, হাসান ও হুসেন আমার হতে, অর্থাৎ হাসান হুসেন আমার হতে, আমি হাসান হইতে, এইভাবে বলতেন। তারা উভয় জান্নাতের যুবকদের সর্দার, এই কথা বলতেন। হাসান এবং হুসেন আমার উম্মতের সর্দার এবং জান্নাতের যুবকদের সর্দার, এই কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার আসছে। তো আরও আসছে যে আমার হুসাইনকে একদল মুনাফিক শহীদ করবে, এই কথাও আসছে যে আমার প্রিয় হুসাইনকে একদল মুনাফিক হত্যা করবে, শহীদ করবে। তো জেনে রাখো, যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা জান্নাতি, আর যারা তাকে ঘৃণা করে তারা আমাকে ঘৃণা করে, আর যারা আমাকে ঘৃণা করে তারা জাহান্নামী। আবার কোথাও বলেছে তারা সাফায়াত প্রাপ্ত হবে না। মা ফাতেমা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা জান্নাতি নারীদের সর্দার, সে জান্নাতের ফুল জাহরা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করে বললেন, দেখলেন ফল ফলাদি, যে বিনা মৌসুমে ফল ফলাদি তার ঘরে অবস্থান করছে। তখন বললেন, হে এই ফাতেমা, এগুলো কোত্থেকে? ফাতেমা উত্তর দিলেন, আল্লাহর ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বনি ইসরাইলের সম্মানিত নারী মরিয়মের মতো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, কাল কিয়ামতে হাশরের ময়দানে একটি বিশাল মর্যাদাপূর্ণ ঘটনা ঘটবে। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সম্মান। তিনি বলেন, আল্লাহ পাক সেদিন সকল লোকদেরকে বলবে, তোমার সকলকে বলছি, তোমরা তোমাদের চোখ অবনত করো, কেননা আমার এক লজ্জাশীল পর্দানশীল নারী হাশরের মাঠ পার হবে, খবরদার অন্যথা করো না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা, মা কুনতু মাওলাহ ফালিও মাওলাহ। এটি গাজী রেখমের ঘটনা। এটা অসংখ্য সাহাবীদের জলিল কত সাহাবীরা হাজির ছিলেন। ওই গাজী রেখমের যে হাদিসটি মুসনাদে আহমেদ উল্লেখ, সহিহ সূত্রে উল্লেখ আছে। অর্থাৎ আমি যার মাওলা, আলী তার মাওলা, মা কুনতু মাওলাহ ফালিও মাওলা। আরও বলেন, হে আলী, মুমিন ব্যতীত তোমাকে কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ব্যতীত তোমাকে কেউ ঘৃণা করবে না। আরও রয়েছে, আমি জ্ঞানের সমুদ্র, আলী হচ্ছে তার দ্বার, আবার আমি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দ্বার। আরও বলেন, আলী হচ্ছে আমার নিকট হারুন আলাইহিস সালামের মতো, যেমন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ছিল, কিন্তু আমার পরে কোনো নবী নাই। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হিসেবে, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন সাহায্যকারী, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হযরত আলীর মর্যাদা এরকম, কিন্তু যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, তো আলী রাদিয়াল্লাহু মর্যাদা বোঝাতে গিয়ে উনি এই কথা বলছেন যে হারুন আলাইহিস সালামের মতো, কারণ হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাহায্যকারী হিসেবে ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হিসেবে পাশে থাকতেন, সবসময়, সর্বক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, সর্বাবস্থায়। আরও বলেন, আহলে বায়ত সম্পর্কে নবীজি বলেন, আমার আহলে বায়ত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। সুবহানাল্লাহ। যারা এই কিস্তিতে উঠবে তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই যে আহলে বায়ত সম্বন্ধে বললাম যে আহলে বায়তের মর্যাদা কী, এটা হাদিস দ্বারা প্রমাণ করলাম, এবং কোরআনের আয়াত দ্বারা আহলে বায়তের যে উল্লেখ করলাম সেটা আপনারা বুঝলেন যে আহলে বায়তের মর্যাদা, পবিত্রতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আহলে বায়তেরই একজন, এবং উনি 12তম ইমাম। এবং 12তম ইমাম বিষয়টা অনেকেই মনে করে এটা
অন্য কোনো মতবাদ কিনা, না, এটা সুন্নিদের আকীদাও একই। সুন্নিদের আকীদায় আছে যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম 12তম ইমামের একজন, অর্থাৎ উনি হবে 12তম ইমাম। আচ্ছা, ইমাম মাহদীর মর্যাদা সম্বন্ধে একটু আলোচনা করি। যেমন ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে বলা হয়েছে যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে হতে একজন পুরুষ মাহাদিন নিকট রুকনে হাজরা আসওয়াদ মাকামে ইব্রাহিমের মাঝখানে বদর যোদ্ধাদের সমাসঙ্গ অর্থাৎ 313 জন লোককে খেলাফতের বায়াত গ্রহণ করবেন। এরপর ইরাকে অলি আবদালগণ ও সিরিয়ার আবদালগণ ইমামের নিকট বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এরকম ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায়পরায়ণতা ও শাসন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন, এবং এমন একটা শাসন প্রতিষ্ঠা করবেন যাতে আসমানি আর জমিনে আনন্দিত হবে, বা সেরা আনন্দিত হবে। যেমন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাহদী হবেন আমি হতে অর্থাৎ আমার ইত্রাতি, তার চেহারা নুরানি ও জ্যোতির্ময় হবে এবং নাসিকা হবে নাজুক ও খাড়া। তিনি পৃথিবীর ন্যায় বিচার ও সাম্য দ্বারা ভরপুর করে দিবেন, যেমনি পূর্বে তারা দুনিয়াবাসীরা ছিল জুলুম, অত্যাচার ও নিপীড়নের মাঝে। ঠিক একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবার একদিন যদি অবশিষ্ট থাকে তবু আল্লাহ তাআলা আমার বংশ হতে একজন পুরুষ অর্থাৎ ইমাম মাহদীকে সৃষ্টি করবেন, তিনি দুনিয়াকে ন্যায় নীতিতে ভরপুর করে দিবেন। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পুরো পৃথিবী জুড়ে অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার ভরপুর না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। অতঃপর আমরাই অর্থাৎ আহলে বায়ত বংশ থেকে একজন পুরুষ মাহদী জন্ম নেবেন, তিনি সারা বিশ্বে শান্তিপূর্ণ সমাজ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন। হাদিসের মর্ম এই যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তো আরও রয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম শাসন আমল ব্যতিরেকে কিয়ামত সংঘটিত হবে না, এটা বললাম। আবার এখানে আমার বংশ বা আহলে বায়াত বলতে যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করেছেন, এই জন্য হাদিসটি আবার উল্লেখ করছি যে জামিয়া তিরমিজিতে লেখা আছে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বায়াত হতে একজন পুরুষ আরবের বাদশা হবেন, সে অবধি পৃথিবী ধ্বংস হবে না, আমার নামে তার নাম হবে মুহাম্মদ। উম্মুল মুমিনিন হতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী সম্পর্কে আলোচনা করেছেন। আলোচনায় তিনি বলেছেন, তিনি হবেন ফাতেমার বংশধর। আল মাহদী ওয়া হুম ওয়ালাদুল ফাতিমা, অর্থাৎ ফাতিমার বংশ। আবার আরেকটি হাদিস রয়েছে, এখানে ক্বালা হুয়া রাজুলুন মিন ইতরাতি, অর্থাৎ আমার আহলে বাইতের থেকে উনি জন্ম নেবেন। আর মাহদী আলাইহিস সালাম হচ্ছেন বারহাক ইমাম, অর্থাৎ তিনি ফাতিমার বংশোদ্ভূত। এখানে একই জিনিস রাসূল বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী সম্পর্কে আলোচনা করতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, মাহদী বারহাক, অর্থাৎ তার আবির্ভাব সত্য অবধারিত, তিনি হবেন সাইয়্যিদ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর। একইভাবে অন্যান্য হাদিসে ইমাম মাহদী অর্থাৎ আহলে বায়তের আলোচনায় স্পষ্ট উল্লেখ আছে, যেমন তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ আমরা আমার আব্দুল মুত্তালিবের সন্তানগণ জান্নাতবাসীদের সর্দার, অর্থাৎ আমি হামজা, আলী, জাফর, হাসান, হুসেন ও মাহদী আলাইহিস সালাম। একইভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী ফাতেমার সন্তান থেকে হবে। ইতিপূর্বে যে হাদিসটি বর্ণনা করেছি একই হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি দিব্যি শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমরা আব্দুল মুত্তালিবের বংশধর, জান্নাতের সর্দার। ইতিপূর্বে যে হাদিসটা বললাম, আমি হামজা, আলী, জাফর, হাসান, হুসেন ও মাহদী।
উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী সম্পর্কে আলোচনা করেছেন। আচ্ছা, আলোচনা বলেন তিনি হবেন ফাতেমার বংশধর। বারবার এই আহলে বাইতের প্রসঙ্গটাই বারবার চলে আসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরো পৃথিবী জুড়ে অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার ভরপুর না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। এই হাদিসটি ইতিপূর্বে বর্ণনা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একদিনও যদি অবশিষ্ট থাকে, তবুও আল্লাহ তাআলা আমার বংশ হতে, অর্থাৎ আবু আহলে বাইত হইতে একজন পুরুষ সৃষ্টি করবেন, তিনি দুনিয়াকে ন্যায় নীতিতে ভরপুর করে দিবেন, যেমনি তারা অর্থাৎ অত্যাচার জুলুমে ভরপুর হয়ে গিয়েছিল। এখানে আরেকটি হাদিস বর্ণনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরেকটি হাদিস রয়েছে। আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহদী হবেন আমার এই মানে আহলে বাইতের বংশধর। আল্লাহ তাআলা এক রাতে তাকে সালেহ বানিয়ে দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এক রাতে যোগ্যতা, হেদায়েত দ্বারা বেলায়েতে অবিশ্ব লক্ষ্য উচ্চতর মাকামে আরোহণ করে তাকে খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই হাদিসটি আসছে। এই হাদিসটি হাকিম মুস্তাদরাক ইবনে আবি শাইবা, তারপর আবু দাউদ, আহমদ, হাকিম ইবনে আবু সাইবা, ইয়ালা, তাবরানি, বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটা উল্লেখ রয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর প্রতিনিধি হিসেবে সর্বজন স্বীকৃত হবেন। যেমন তিনি পুনরায় ইরশাদ করেন, যখনই তোমরা তারা সাক্ষাৎ পাবে, সাথে সাথে তার হাতে বায়াত গ্রহণ করবে। তার হাতে বায়াত গ্রহণের জন্য যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে আসতে হয়, নিশ্চয়ই তিনি হবেন আল্লাহর খলিফা মাহদী। এটা হযরত আবু হুরায়রা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহদী আমার বংশ থেকে আবির্ভূত। তার গায়ের রং হবে আরবদের অনুরূপ, শারীরিক গড়ন বনি ছেলের ধাঁচে, তার বাম কপালে গালে তিল থাকবে, তা হবে আলোকোজ্জ্বল নক্ষত্রের ন্যায়। মাহদী আলাইহিস সালাম পৃথিবীকে ন্যায় নীতি দ্বারা পূর্ণ করে দিবেন, যেভাবে তার জুলুম যা পূর্বে জুলুম অত্যাচার পরিপূর্ণ ছিল, তার রাজত্বে আসমান ও জমিনে সকলেই সন্তুষ্ট থাকবে, এমনকি আকাশের পাখ পাখিরাও পর্যন্ত সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সেটাও ইবনে মাজা, আহমদ ইবনে হাম্বল, হাকিম, নঈম ইবনে হাম্মাদ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুয়ুতি, আল হাবিব লিল ফাতওয়া, দাইলামি, ওনারা এই বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় দ্বীন ইসলামের বিজয় ও আধিপত্য অর্জিত হবে। এখানে হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ ইবনে হানাফিরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা আলী কারিমাল্লাহু ওয়াজহুর মজলিসে বসা ছিলাম। এক ব্যক্তি তার নিকট ইমাম মাহদী সম্পর্কে জিজ্ঞাসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দূর হও। অতঃপর হাতের ইশারায় বললেন, মাহদী আবির্ভূত হবেন শেষ জামানায়। তখনই ধর্মহীনতা এত বেড়ে যাবে যে কেউ আল্লাহর নাম নিলে তাকে হত্যা করা হবে। মাহদীর আবির্ভাবকালে আল্লাহ তাআলা একটি দলকে তার নিকট সম্মিলিত করে দিবেন, যেমনিভাবে মেঘমালা ভিন্ন ভিন্ন খণ্ডকে একীভূত করে নেন, আর তাদের মধ্যে আত্মীয়তা ও পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করে দিবেন। তারা অকুতভয় হবে এবং কারো উপঢৌকন প্রলুব্ধ হবে না, অর্থাৎ এরা সবার সাথে একই রকম সম্পর্ক রাখবে। খলিফা মাহদীর নৈকট্য লাভকারী লোকজনের সংখ্যা বদর যোদ্ধাদের সমসংখ্যক হবে। উল্লেখ্য, বদর যুদ্ধের অংশগ্রহণ সাহাবীর সংখ্যা ছিল 313 জন। এই দলটি এমন এক স্বতন্ত্র থাকবে যা পূর্বে কোনো দলের ছিল না এবং পরবর্তী কোনো দলের হবে না। তাছাড়া এই দলের জনসংখ্যা হবে আসহাবে তালুত, অর্থাৎ তালুত সঙ্গীদের সমসংখ্যক, যারা তালুতের সাথে জর্দান নদী পার হয়েছিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাকে আমার অন্তরঙ্গ বন্ধু আবুল কাসেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার বংশের মধ্যে হইতে একজন পুরুষ আবির্ভূত না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে উক্ত হাদিস দ্বারা আমরা দেখলাম আরও অনেক হাদিস রয়েছে যা স্বল্প সময়ের জন্য আমরা বলতে পারলাম না। তো আহলে বাইত হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই ব্যাপারে আমরা আর কোনো দ্বিধা রইল না। আর এই আহলে বাইতের 12 জন ইমামের সম্বন্ধে যে হাদিস রয়েছে, ইমাম মাহদী হবে 12তম ইমাম, এই হাদিসটি এখানে রয়েছে। তো 12তম ইমাম।
আর এই ১২তম ইমাম হচ্ছে ১২তম ইমামের শেষ ইমাম হচ্ছে ইমাম মাহদি। তো ইমাম মাহদি আলাইহিস সালাম আহলে বাইতের একজন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর আলী, ফাতেমা, হাসান, হোসেন, অর্থাৎ এদিক দিয়ে এই বংশধারা থেকে আবির্ভূত হয়েছে। তো এই বংশধারা থেকে আবার পৃথিবীতে আবার ইসলামের বিজয় হবে এবং জুলুম অত্যাচার এবং শুধু আরব না, সমস্ত বিশ্বে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে। জুলুম অত্যাচার এবং গায়রুল্লাহর পতন হবে এবং গায়রুল্লাহ পতনের মাধ্যমে ইসলামের আল্লাহর যে উলুহিয়াত এবং রুবুবিয়্যাত প্রতিষ্ঠিত হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেই খেলাফত ইমাম মাহদি আলাইহিস সালাম আবার পৃথিবীতে মানে এই প্রতিষ্ঠিত করবেন। আর এর আগে পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, মহামারী, দাজ্জাল এবং দাজ্জালের বাহিনীদের ফিতনা, এইটা একদম চরম আকার ধারণ করবে। আর মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে, মুসলমানরাও পাপাচারে লিপ্ত হয়ে যাবে, কবিরা সগীরা গুনার দিকে লিপ্ত হবে এবং হালাল হারাম ছেড়ে দেবে, সমস্ত গুনাহগার মানুষ জর্জরিত হয়ে যাবে। অর্থাৎ এমন অবস্থা হবে মুসলমানরা কোনো নেতৃত্ব থাকবে না। আর ইহুদি খ্রিস্টানরা, শয়তান এবং দাজ্জালের অনুসারী যারা, তারা একের পর এক মুসলিম দেশ দখল করবে, একের পর এক মুসলিম। আমরা এখন মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখতে পাবো যে আমরা সিরিয়া, ইয়েমেন, লেবানন, এখন তো কারেন্টলি চলতেছে ইরানের বিরুদ্ধে আক্রমণ এবং ইরানকে দখল করা। এইভাবে আস্তে আস্তে তারা মক্কা মদিনা পর্যন্ত দখল করবে। এই যে দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা বা শয়তানের ফিতনা, এই ফিতনাটার চরম আকার ধারণ করবে। তখন মুসলমানদের রক্ত পানির মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন অবস্থা হবে যে মুসলমানদের রক্ত পানির মতো স্বল্পমূল্য হয়ে যাবে। অর্থাৎ আরেকটা হাদিস রয়েছে যে মুসলমানদের হত্যা করার জন্য তারা একত্রিত হবে। জানাজা যেমন সবাই একত্রিত হয় বা খানা খাওয়ার জন্য সবাই একত্রিত হয়, তো এভাবে ডেকে তারা একত্রিত হয়ে তারা আক্রমণ করবে। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে এই দাজ্জাল এবং শয়তানের বাহিনী, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিকরা একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর খেলাফতের বিরুদ্ধে, ইসলামের শরীয়তের বিরুদ্ধে যে যুদ্ধ বিগ্রহ এবং যে জিনিসটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সেটা হচ্ছে শয়তানিয়াত বা দাজ্জালিয়াত। সেই দাজ্জালিয়াতের থেকে আমরা মুক্তি পাচ্ছি না, কারণ আমাদের ঐক্য নাই, আমাদের মধ্যে নেতাও নাই এবং নেতৃত্ব একমাত্র আহলে বায়াত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত এর মধ্য থেকে আসতে হবে। এছাড়া কেউ নেতা বা সাময়িক বা আঞ্চলিক নেতা হতে পারে, কিন্তু তাদের বিশ্বব্যাপী মানে যোগ্যতা থাকবে না বিশ্বব্যাপী ইসলামকে প্রতিষ্ঠা করা। বা কেউ হয়তো চেষ্টা করবে, কিন্তু আঞ্চলিকভাবে করতে পারবে, কিন্তু বিশ্বের সর্বজন স্বীকৃতভাবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং অন্যান্য অলি আবদাল সমস্ত মানুষের মানে ফেরেশতাদের মতো তারা তাকে সহায়তা করে, এমন ব্যক্তিত্ব হবে না। এমন ব্যক্তিত্ব একমাত্র হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম। তাহলে এই ইমাম মাহদি আলাইহিস সালাম কোন বংশে আসেন? হযরত মা ফাতেমা এবং হাসান হোসেনের বংশে। সেই হাসান হোসেনকে কারবালায় হত্যা করা হয়েছে, হুসেনকে হত্যা করা হয়েছে, হাসানকে বিষ পান করানো হয়েছে। এই যে মুসলমানদের মধ্যে কিছু স্বৈরাচারী ব্যক্তি এবং পদলোভী এবং ক্ষমতালোভী ব্যক্তিগণ আহলে বায়তকে হত্যা করেছে। আহলে বায়তকে হত্যা করার মাধ্যমে তারা যে একটা নতুন একটা ইসলাম, যে ইসলাম সত্যিকারের ইসলাম বা সুন্নি ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যে ইসলাম, সেই ইসলামের ধারে কাছেও নাই। তারা এমন একটা জগাখুচির ইসলাম তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, যে ইসলামের মধ্যে আহলে বায়াত আলী, মা ফাতেমা, হাসান হোসেনের স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তারা খণ্ডন করেছে। তাহলে এই তাহি অবস্থা যে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই তাহি অবস্থা হবে এই আখিরের জামানায়। তখনই আল্লাহ তরফ থেকে আবার একটা রহমত নূর হিসাবে আবির্ভূত হবেন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম। তো ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পর আবার পৃথিবীতে আল্লাহর সেই ইসলামকে প্রতিষ্ঠা করবেন, সেই আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই খেলাফত ব্যবস্থায় বলা হয়েছে যে শুধু দুনিয়াবাসী না, আসমানবাসী খুশি হয়ে যাবে, পাখিলি পর্যন্ত খুশি হয়ে যাবে, সমস্ত জীবজন্তু আনন্দিত থাকবে, খুশি থাকবে। আর সমস্ত মানুষ যারা ভুলে ছিল, যারা কতল হয়ে যাবে সে কতল হয়ে যাবে, আর যারা ভুল বুঝতে পারবে তারা আবার ইসলামের দিকে চলে আসবে। এভাবে ইমাম মাহদিকে সহায়তা করার জন্য আবার ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আগমন করবে এবং দাজ্জাল আসবে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সহায়তা করার জন্য। তখন দাজ্জালকে হত্যা করা হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম সমস্ত দিগ্বিজয় নেতা হবেন এবং মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা সমস্ত দেশগুলো দখল করবেন। আর ঈসা আলাইহিস সালাম আসবেন ওনাকে সহায়তা করার জন্য এবং ইমাম মাহদিকে ইমাম হিসেবে নফিসের নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু হাদিস আছে, তারা ইমাম ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির পিছনে এসে নামাজ পড়বেন। আর উনি ইমাম মাহদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন দাজ্জাল চলে আসবে। দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালাম নিজেই তলোয়ার উত্তোলন করবেন। তো ঈসা আলাইহিস সালাম বলবে তুমি রাখো, তাকে আল্লাহ আমাকে হত্যা করার হুকুম দিয়েছে, আমি তাকে হত্যা করব। তখন উনি দাজ্জালকে হত্যা করবেন। যাই হোক, তো
এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মাধ্যমে ইসলামে আবার পুনর্জাগরণ হবে। আর একটা সময় ইসলামের পুনর্জাগরণ এবং ইসলামকে ধারণ করা নুহানিয়াতভাবে এবং শরিয়তভাবে সব দিকে ওনারাই করেছেন। এখন আবার ওনারাই আবার জাতির কাছে আবার আবির্ভূত হবেন সুন্দরভাবে এবং হক প্রতিষ্ঠা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমাদের সেই আনুগত্য এবং আমরা যে আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারি সেই আনুগত্যের দিকে নিয়ে যাবেন। আর আমরা সেটার জন্য অপেক্ষা করছি। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব অন্য কোনো একটি অনুষ্ঠানে। সেখানে আমরা আরও বেশি দলিল কোরআন হাদিস থেকে উল্লেখ করব। আজকে শুধু টাচ দিয়ে গেলাম যে এই বিষয়টা আপনারা জানবেন, আরও পড়বেন, পড়াশোনা করবেন যে সহিহ হাদিসে সুন্নিদের কিতাবে সমস্ত সহিহ হাদিসগুলোতে এই বিষয়টা আছে, অথচ এই সুন্নিরা এটা থেকে অনেক দূরে সরে গেছে। তো এটা ঠিক না, কারণ আমরা সবসময় কওলি হাদিস, তাকরিরি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইলি হাদিস এগুলো কিন্তু আমরা গুরুত্ব দেবো। কওলি হাদিসে রয়েছে, অতএব এই কওলি হাদিসে আমরা গুরুত্ব দেবো, অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা গুরুত্ব দেবো না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।